লক্ষ্মীপুরের রায়পুর মেঘনা নদীতে রাত দিন জেলেরা নদীতে পড়ে থাকলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছের দেখা। কেউ কেউ যৎসামান্য মাছ পেলেও তা বিক্রি করে নৌকা জালের খরচে উঠছে না। এতে চরম মানবেতর জীবনযাপন করছে মেঘনা নদীর পাড়ে থাকা হাজারো জেলে পরিবারগুলো। আয় নেই, অথচ এনজিও ও স্থানীয় মহাজনের ঋণের কিস্তির চাপ বাড়ছে প্রতিদিন। রায়পুর প্রতিনিধি এমআর সুমনের তথ্যচিত্রে উঠে এসেছে বিস্তারিত। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। রায়পুর উপজেলায় প্রায় ৮,০০০ জেলে রয়েছে। এদের মধ্যে নিবন্ধিত রয়েছে ৫,৮০০ জেলে। এদের সবাই মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। রাতভর জেলেরা মাছ ধরে নৌকা নিয়ে ঘাটে ফিরছেন। সারা রাত জাল টেনে ধরা মাছ দেখে তারা হতাশ, কারণ এ মাছ বিক্রি করে তাদের নৌকা জালের খরচই উঠছে না। অনেকে আবার নৌকা পাড়ে রেখে বেকার বা অলস সময় কাটাচ্ছেন। আগে মেঘনা নদীতে মাছ শিকার করে সংসারের সব আয় ব্যয় হিসাব মিলছে। বর্তমানে মাছের খোঁজে রাত দিন পড়ে থাকলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। নদী এখন প্রায় মাছ শূন্য, আর তাতেই ধীরে ধীরে পেশা বদল করেছেন পাড়ার জেলেরা। যেসব জেলে বাধ্য হয়ে পুরনো পেশা ধরে রেখেছেন, তাদেরও যেতে হচ্ছে দূরের নদীতে। স্থানীয় জেলেরা বলেন, বর্তমান মেঘনা নদীতে মাছ নেই বললেই চলে। দিনরাত নদীতে জাল ফেলে মাছের অপেক্ষায় থাকতে হয়। যে মাছ জালে আসে তা দিয়ে নৌকা জালের খরচই ওঠে না। বাজারে চাল ডাল সহ দ্রব্যমূল্যের যে হারে দাম বেড়েছে, তাতে আমাদের সংসার চলছে না। সকল জেলেরা মহাজনের টাকা পরিশোধে কিস্তির ঋণের জালে পড়ে যাচ্ছে। তাই সরকার কোনো ব্যবস্থা না নিলে এই পেশা ছেড়ে দিতে হবে। এই খরচ ১২-১৩০০ টাকা খরচ হয়, মাছ পাই মনে করেন ৮০০-৯০০ টাকা এই মিলিয়ে মাছ পাই, খরচ হয় না, এই কারণে যাই। এই নদীতে কোন অবস্থা কোনো মাছ টাছ পাই না, কিছু পাই না। আরো আইজা বেশি উঠা ৫০০ টাকার মাছ পাইছি। আইজা এই ৬ দিন পর ৫০০ টাকার মাছ পাইছি, আর পাইনি না। সংসার অনেক মানে কষ্ট হয়, একদম কষ্ট হয়। সালিম দিন জাল বাইছে হুদা, কোনো মাছ টাছ আর পাই না। আর সরকারি কোনো ব্যবস্থা পাই না আমরা খাইতে, যে গোড়া দিন না খেয়ে রয়েছি, আমরা ভাত খাইতে পারি নাই, বুঝলেন। এই নৌকা আজকে ২০০০ টাকা খরচ হয়েছে। না, নদীতে তো কোনো মাছ নাই। নদীতে ইলিশ মাছ তো নাই, গুড়া মাছও পাওয়া যায় না। আজকে বাজারে গেছিলাম কিছু গুড়া মাছ কেনার জন্য, কিছু বাইলা গুড়া বাড়া গুড়া, মানে মাত্র কত ১-২জন জেলে নিয়ে আসছে, তাও পাওয়া যায় না কোনো মাছ। না, জেলেদের পোষায় না। আজকে একজন জেলে সারা রাত থাইকা, আজকে যে মাছ কিনলাম ২০০ টাকার মাছ কিনছি, সে তার ২০০ টাকা, সারা রাত থাইকা সে ২০০ টাকার মাছ পাইছে। রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, নদীতে চর ও অবৈধ জাল সহ সঠিকভাবে মাছ না ধরা আজ এই অবস্থা। তবে শীত কমে গেলে পানি বৃদ্ধি হলে মাছ ধরা পড়বে। মরা কাঁঠাল বলে, মরা কাঁঠালের কারণে এখানে একটু মাছের অপ্রাপ্যতা দেখা যায়। আর সেটা হচ্ছে এখানে যেহেতু আমাদের অবৈধ মাছ ধরার পরিমাণও অনেক সময় দেখা যায় বেড়ে গেছে, যার কারণে আবার প্রাকৃতিক পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের কারণেও, এবং নদীতে আপনার চর পড়ে যাওয়াতে, অনেকগুলো চর পড়ে যাওয়াতেও আমাদের মাছের কিছুটা অপ্রাপ্যতা দেখাচ্ছে। নদীর গতিপথ চেঞ্জ হয়ে গিয়েছে। এবার নদীতে জেলেদের জালে খুবই কম মাছ ধরা পড়ছে। এজন্য জেলেদের খুব দুর্দিন যাচ্ছে। তাদের অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু সরকারিভাবে কোনো বরাদ্দ না আসায় তাদের সহযোগিতা করা সম্ভব হচ্ছে না।